আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বইয়ের ৩ পৃষ্ঠা পর্যন্ত ম্যাথগুলো করিয়েছিলাম চ্যাপ্টার 1 এর প্যাটার্ন চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারে আমরা দেখো তারপরের ম্যাথগুলো করব। আমি এর সাথে তোমাদের অনুশীলনের ম্যাথগুলো করাই দিব। দেখো এখানে কি বলছে, স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় করো। দেখো স্বাভাবিক ক্রমিক সংখ্যা মানে কি জানো? যেমন মনে করো যে স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার। যেমন এগুলো ১ থেকে শুরু হয়। ১, ২, ৩, ৪, ৫ এভাবে লক্ষ, লক্ষ এর কোনো শেষ নেই। এগুলো হলো স্বাভাবিক ক্রমিক সংখ্যা। এখন তাহলে আমাদের বলছে কি, এগুলো আমরা যোগফল কিভাবে নির্ণয় করব? তো এটা সূত্র দিয়ে বের করা যায়। এটা সূত্র আছে। তো তার আগে তোমাদেরকে বলতে পারে যে, তোমাদেরকে বলল যে ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। যেমন সেম ভাবে দেখো একটা কাজ দিয়েছে এখানে। এই যে এখানে একটা ম্যাথ আছে। একটা কাজ আছে। এই যে কাজটা দেখো যে ১ থেকে ১৫ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তো এটাই তোমাদেরকে মনে করো যে এখানে ১ থেকে ১৫ পর্যন্ত না দিয়ে দিল ১ থেকে ১০ পর্যন্ত। ওকে? তো আমরা কিভাবে করব দেখো? প্রিয় শিক্ষার্থীরা দেখো, তাহলে তোমাদের এভাবে বলতে পারে যে ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তখন তোমরা লিখবা মনে করি। লিখবা মনে করি। মনে করি দিয়ে লিখবা যে বা ধরি লিখলেই হবে। তাহলে দেখো আমরা যদি ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল লিখি, তাহলে আমরা কি লিখতে পারবো? সুতরাং মানে লিখতে পারবো ১ + ২ + ৩ + ৪ + ৫ ৬ ৭ ৮ ৯। তোমরা কি করবা? ১ থেকে ১০ পর্যন্ত এভাবে যোগ দিয়ে লিখবা। যখন ১৫ বলবে তখন তোমরা এখানে শুধু ১৫ ইউজ করবা। সেম থাকবে। ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল হলো ক। পরে = তোমরা এটা লিখবা। তো লেখার পরে এবার দেখো, আমরা এখন এটাকে আমরা একটা সমীকরণ দিতে পারবো। হ্যাঁ? বইয়ে কিন্তু একভাবে দিয়েছে। এটা আরেকটা ভাবে করা যায়। এটা একটা সমীকরণ দিতে পারবো। এটা হলো ১ নং সমীকরণ। সমীকরণ কি জিনিস? তোমাদের কিন্তু এবার তোমাদের অনেক অঙ্ক আছে সমীকরণের। তো তোমরা তখন দেখতে পারবা। তো মানে হলো এটা হলো ১ নম্বর সমীকরণ আমরা দিয়ে রাখলাম। এখন আমরা দেখো এখানে আমরা যদি লিখি যে পদগুলোকে বিপরীত ক্রমে সাজিয়ে পাই। মানে আমরা এই পদগুলোকে বিপরীত ক্রমে সাজিয়ে লিখব। তখন কি হবে জানো? সবার আগে হবে এই ১ এর বরাবর লিখবা। এই ১০, হ্যাঁ? তারপরে ৯, তারপরে হলো ৮, তারপর হলো ৭, তারপরে ৬, তারপর হলো ৫, তারপর হলো ৪, ৩, তারপরে ২, তারপরে ১। দেখছো? এভাবে তোমরা সাজায় লিখবা। মানে উল্টা করে সবগুলো লিখবা। তো এটা আমরা দিব হলো কি জানো? এটা দিব হলো ২ নম্বর সমীকরণ। কয় নম্বর? ২ নম্বর। এখন আমরা কি করব জানো? এখন আমরা করব যে ১ আর ২, হ্যাঁ? এই ২ টা আমরা যোগ করব। দেখো ১ + ২ করে পাই। এটা করে পাই। কি পাবো দেখো? এই আর যদি যোগ করি তাহলে কিন্তু হবে ২ তাহলে হবে কি? ২ তাহলে ২ সমান কত হবে দেখো? এই যে ১ + ১০, তাই না? ১ + ১০। নিচে যোগ করব। দেখো ২ + ৯ এরকম কিন্তু পাওয়া যাবে। ২ + ৯। একইভাবে সবগুলাই সেম। যেমন আবার ৪ + ৭ এগুলো সবগুলো লেখার দরকার নেই। এবার আমরা লাস্টেরটা লিখব শুধু, হ্যাঁ? ১ম ২ টা লিখব আর লাস্টেরটা লিখব। দেখো ১০ + ১, ১০ + ১। এখন দেখো যেটাই আমরা করি না কেন, দেখো ১০ এর ১ ১১, ৯ এর ২ ১১, ১০ এর ১ ১১ সবগুলোতে কিন্তু আমি যদি সোজা যোগ করি তাহলে কিন্তু ১১ ই পাবো। এখন আমরা লিখব বা দিব দেখো, বা ২ তাহলে ১ + ১০ সবগুলো কিন্তু ১১ পাবো। তাহলে আমি কয় জোড়া ১১? ১০ টা পদ ছিল না, ১০ লিখে দেব। এখন দেখো আমি কি দেখো কি লিখবো? এই যে ২ টা গুণ ছিল এপাশে আমি ২ টা ভাগ করে দিব। তাহলে আমরা কি লিখবো? যে উপরে লিখবো হলো ১ + ১০ গুণন হলো ১০, নিচে হলো ২। এই ২ টা গুণ ছিল, ২ টা পাশে ভাগ করে দিচ্ছি। তাহলে এখন যদি ভাগ করে দেই তাহলে দেখো কত পাবো আমরা? এটা তোমরা পরে পাশেই লিখবা। নিচে লেখার দরকার নেই। ১০ আর ১ ১১ আর গুণন হলো ১০ আর নিচে হলো ২। এবার দেখো ২ দিয়া যদি আমরা ১০ এ কাটাকাটি করি তাহলে হবে ৫, তাই না? ৫ এর সাথে ১১ গুণ করলে হবে ৫৫। ৫ ১১ ৫৫। তাহলে ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল কি? ৫৫। কিন্তু এখন দেখো আমাদের এখানে বলছে কি সূত্র প্রতিষ্ঠা করো। কি বলছে? সূত্র। তাহলে সূত্রটা কি হলো দেখো? সুতরাং আমরা লিখতে পারবো যোগফল। যোগফল দিয়ে সূত্রটা কি হবে আমাদের দেখো? এখানে দেখো ১ম এ ১ ছিল আমাদের, তাই না? ১ তো হলো ১ম সংখ্যা। ১ কি? ১ম সংখ্যা। ঠিক আছে? ১ম সংখ্যা। ১ম সংখ্যা লিখতে পারবা। তারপর তুমি ১ম পদ লিখতে পারবা। আর ১০ দেখো, ১০ কিন্তু দেখো শেষ সংখ্যা, তাই না? ১০ হলো আমাদের শেষ সংখ্যা। তাহলে দেখো তুমি লিখতে পারবা শেষ সংখ্যা। আর দেখো নিচে আছে ২। এই যে আমরা নিচে ২ দিব। আরেকটা জিনিস আছে দেখো কি? গুণন দেয়া আছে ১০। তাহলে এই যে গুণন যে ১০ এটা কিন্তু পদ সংখ্যা। এটা কিন্তু কি?
পদ সংখ্যা। মানে ১০ টা পদ আছে এখানে। এজন্য আমরা লিখছি পদ সংখ্যা। ঠিক আছে? এবং এটাই কিন্তু একটা সূত্র হয়ে গেল। তার মানে আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যার যখন যোগফল বের করব তখন আমরা এই সূত্রটা বের করতে পারব। যেকোনো সমষ্টি বের করার সময় এটা বের করতে পারব। যোগফলের সূত্র হলো যে ১ম সংখ্যা যোগ শেষ সংখ্যা নিচে হলো ২ গুণন হলো পদ সংখ্যা। তাহলে আমরা যখন সিরিয়াল কোনো নাম্বার জানবো যে কোনো প্যাটার্নের সেগুলো যদি যোগ করতে বলে সেটা যদি প্যাটার্ন ওয়াইজ থাকে তখন আমরা ১ম সংখ্যার সাথে শেষ সংখ্যা যোগ করে গুণন দেব পদ সংখ্যা নিচে লিখব ২। তাহলে কিন্তু আমরা যোগফল বের করতে পারবো। এটা কিন্তু আবার একটা সূত্র। তাহলে তোমাদের কি বলছে যে ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল বের করে সূত্র প্রতিষ্ঠা করো। তাহলে তোমরা লিখবা মনে করি ১ থেকে ১০ পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হলো ক। তারপর তোমরা ক লিখে তোমরা ১ থেকে ১০ পর্যন্ত যোগ দিয়ে লিখবা। এটা ১ নম্বর সমীকরণ দিবা। তারপর লিখবা পদগুলোকে বিপরীত ক্রমে সাজিয়ে পাই। ক সমান সমান দিয়ে উল্টা করে লিখবা। এটা ২ নম্বর দিবা। এবার ১ আর ২ যোগ করবা। যোগ করলে ক আর ক ২ ক হবে। আর এখানে ১ এর সাথে ১০ যোগ দিবা, ২ এর সাথে ৯ দিবা, ৩ এর সাথে ৮ দিবা, ৪ এর সাথে ৭ দিবা। এতগুলা না দিলেও চলবে। আমি ২ টা দিয়েছি প্রথমে আর লাস্টেরটা লিখবা। এরপরে তোমরা কি করবা? এই যে ২ ক সমান সমান যেহেতু এখানে ১ যোগ ১০ প্রথমটাই লিখবা আর এখানে ১০ জোড়া হবে। কয় জোড়া হবে? ১০ টা হবে এরকম, হ্যাঁ? এজন্য আমরা গুণন ১০ লিখে ফেলছি। তারপর ক সমান সমান এই ২ টা গুণ ছিল এপাশে ভাগ করে দিয়েছি। এরপরে তোমরা কি করবা? তাহলে এই যে পাশে ম্যাথটা সলভ করে ফেলবা। ১০ আর ১ ১১ গুণন ১০ নিচে ২। ২ দিয়ে ১০ এ ভাগ করলে হয় ৫। তাহলে ৫ ১১ ৫৫ হবে। আর তাহলে যোগফল সমান সমান তাহলে আমাদের কি হলো? ১ হলো প্রথম সংখ্যা, ১০ হলো শেষ সংখ্যা আর এই পাশের ১০ এই ১০ হলো পদ সংখ্যা, নিচে হলো ২। তাহলে এটা তোমাদের যোগফলের সূত্র। এভাবে তোমরা এই ম্যাথটা করে ফেলবা। ওকে? এই যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা নিচে ২। তাহলে খুবই ইম্পোর্টেন্ট এই সূত্রটা তোমরা এভাবে করে ফেলবা। তাহলে যদি বলি ১ থেকে ১৫ পর্যন্ত তাহলে তোমরা সেম ভাবে এই ম্যাথটা করবা। তাহলে এখানে তোমরা ১০ এর জায়গায় ১৫ লিখবা। এখানে ক সমান সমান ১ থেকে ১৫ পর্যন্ত যোগ চিহ্ন দিয়ে লিখবা। এটা ১ নম্বর দিবা। তারপর লিখবা পদগুলোকে বিপরীত ক্রমে সাজিয়ে পাই। তোমরা ১৫ যোগ ১৪ যোগ এভাবে লিখবা। পরে এখানে ১ আর ২ যোগ করবা। তাহলে ২ ক সমান সমান তোমরা এখানে লিখবা ১ যোগ ১৫ তারপর লিখবা ২ যোগ ১৪ এভাবে সবগুলো লিখবা। শেষেও লিখবা হলো ১৫ যোগ ১ এভাবে লিখবা। তাহলে ২ ক সমান সমান তাহলে ১ যোগ ১৫ গুণন এখানে ১৫ দিবা। এখানে ১৫ টা বের হবে। ঠিক আছে? তাহলে তোমরা এভাবে লিখবা পরে ২ টা ভাগ করে দিবা। সেম থাকবে পরে ম্যাথ করে ফেলবা। হ্যাঁ? দেখো ১ম ১০ টি বিজোড় সংখ্যার যোগফল নির্ণয় করো। এটা তোমাদেরকে বলছে, তাই না? তাহলে কি হলো? ১ম ১০ টা বিজোড় সংখ্যার যোগফল কত? এটা আমরা ক্যালকুলেটর দিয়ে কিন্তু বের করতে পারবো যে ১, ৩, ৫, ৭, ৯, ১১, ১৩, হ্যাঁ? এগুলো তোমরা যদি যোগ করো দেখো ১০০ হয়ে যাবে। তো এভাবে এখন তোমরা যখন ১ম ১০ টা বের করলা কিন্তু যখন ৫০ টা বের করতে বলবে তখন তো তোমার কষ্ট হয়ে যাবে, তাই না? তখন ৩০ টা বলবে, ৪০ টা বলবে, সমস্যা হয়ে যাবে। তাহলে কি হলো? আরেকটা হলো যে তাহলে তখন তোমাদের কি করবে? একটা সূত্র আছে। তখন সূত্রটা কি? যে যেকোনো বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি আমরা যোগফল বের করতে চাই, তাহলে এর যোগফলের সূত্রটা হবে ক স্কয়ার। মানে যত নাম্বার বলবে তত স্কয়ার করতে হবে। যেমন ১০ টা বললে তাহলে ১০ স্কয়ার দিলে তাহলে ১০ গুণন ১০, ১০ গুণন ১০ তাহলে হবে ১০০। ঠিক আছে? ১০০। আবার যদি ২৫ টা বলে ২৫ স্কয়ার করলেই হয়ে যাবে। তারপর ৫ টা বললে ৫ স্কয়ার দিলে ২৫ হবে। প্রথম ৫ টা বিজোড় স্বাভাবিক সংখ্যা যোগ করলে ২৫ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এরকম যেকোনো বিজোড় স্বাভাবিক সংখ্যা যোগ করলে এভাবে আমরা বের করতে পারবো। তাহলে এভাবে তোমরা এটা একটু মনে রাখবা। এটা এমসিকিউ তে আসে, হ্যাঁ? আর সূত্রটাও চায় ডাইরেক্ট যে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হবে কি? ক স্কয়ার। এবার দেখো এখানে তোমাদের আরেকটা ম্যাথ বলছে যে যোগফল বের করো। ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ৩১। তো সেক্ষেত্রে দেখো আমাদের এই কাজটাতে যোগফল বের করতে বলছে, তাই না? এখন দেখো এই যে এখানে ১ম সংখ্যাটা দেখো ১ আছে। পরের সংখ্যাটা ৪ মানে ৩ বাড়ছে। পরেরটা ৭ ৩ বাড়ছে। পরেরটা ৭ এর পরে ১০ ৩ বাড়ছে। কিন্তু প্যাটার্ন অনুযায়ী বাড়ছে, তাই না? যখন এরকম একটা নির্দিষ্ট নিয়মে বাড়ে তখন আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে লিখতে পারবো। ওকে? তাহলে তো আমরা লিখব কি দেখো এখানে। কি লিখবো? এখানে বা দেওয়া আছে, হ্যাঁ? এখানে ১ম সংখ্যা। কি লিখবো? ১ম সংখ্যাটা কত দেখো? ১ম সংখ্যাটা লিখতে পারবো ১। আবার শেষ সংখ্যা কত দেখো? শেষ সংখ্যাটা কত? শেষ সংখ্যা আছে আমাদের ৩১, তাই না? শেষ সংখ্যাটা হলো ৩১। এবার পদ সংখ্যা দেখব কয়টা, হ্যাঁ? কি দেখব? পদ সংখ্যা। পদ সংখ্যা কয়টা দেখো? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১ টা। তাহলে পদ সংখ্যা কত? পদ সংখ্যা হলো ১১ টা। তাহলে আমরা কিন্তু যোগফল বের করতে পারবো, তাই না? সুতরাং যোগফল। সুতরাং কি লিখতে পারবো? যোগফল। তো আমরা জানি যোগফল দিয়ে লিখতে পারবো। যোগফলের সূত্রটা কি হবে? তাহলে আমরা লিখব প্রথমে লিখব প্রথম সংখ্যা। কি লিখব? প্রথম সংখ্যা। আমরা যোগফলের সূত্রটা জানি। প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা। তাই না? শেষ সংখ্যা। ঠিক আছে?
শেষ সংখ্যা। তারপরে গুণন দেব পদ সংখ্যা। গুণন দিয়ে দিব পদ সংখ্যা। আর ভাগ দিব কত? ভাগ দিব হলো ২। তাই না? দেখো এখন দেখো আমাদের ১ম সংখ্যাটা কত? ১ম সংখ্যাটা আমাদের হলো ১, তাই না? সেটা হলো ১। শেষ সংখ্যাটা কত? শেষ সংখ্যাটা আমাদের কত হলো? শেষ সংখ্যাটা আমাদের হলো ৩১। ৩১। ঠিক আছে? আর পদ সংখ্যা কয়টা? পদ সংখ্যা হলো আমাদের ১১ টা। নিচে আমাদের কত? ২ দিব। ঠিক আছে? তাহলে এটা যদি আমরা দেই তাহলে কি হবে দেখো? তাহলে দেখো ৩১ আর ১ যোগ করলে কত হবে? ৩২। ওকে? গুণন দিব ১১, নিচে হলো ২। এবার দেখো আমরা যদি এটা আবার করি, দেখো তাহলে আমরা ৩২ গুণন ১১/২। দেখো এখন আমরা যদি ২ দিয়ে ৩২ কে ভাগ করি তাহলে ১৬ হবে। তাহলে ১৬ আর গুণন ১১ এই ২ টা আমরা গুণ করব। ১৬, ১১ যদি গুণ করি তাহলে কত হবে দেখো? ১৬ আর হলো ১১ গুণ করি। ৬ একে ৬, ১ একে ১। ১ দিয়ে যদি গুণ করি ৬ একে ৬, ১ একে ১। তাহলে ৬, ৬ এর ১ ৭, ১। দেখছো? ১৭৬। ১৭৬ এটাই কিন্তু উত্তর। ঠিক আছে? তাহলে উত্তর কত? ১৭৬। ওকে? তাহলে যখন দেখবা কোন সংখ্যা এরকম প্যাটার্ন দেওয়া, প্যাটার্নে একটা বিশেষ নিয়মে থাকবে, সাজানো থাকবে যে ১ এর উপরে ৪ দেখো ৩ বাড়ছে, ৪ এর উপরে ৭ ৩ বাড়ছে, ৭ এর উপরে ১০ ৩ বাড়ছে, বারবার ৩ বাড়ছে। এরকম করে যোগফল বের করার জন্য আমরা ডাইরেক্ট সূত্র দিয়ে বের করে ফেলবো। যোগফল হলো কি? প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণন পদ সংখ্যা ভাগ ২। তাহলে ১ম সংখ্যাটা তোমরা লিখবা। এই যে ১ম সংখ্যাটা, শেষ সংখ্যাটা তোমাদের ৩১ লিখবা আর গুণা দেখবা কয়টা সংখ্যা, যেহেতু পদ সংখ্যা হলো ১১ টা। তাহলে আমরা সূত্র ফেলে দিছি। তারপর এভাবে তোমরা ম্যাথটা করে ফেলবা। ওকে? তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা এ পর্যন্ত ম্যাথগুলো করে ফেলবা। তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভালো থেকো।